জয়পুর করুন এবং তাদের ভুলগুলিকে শেখার একটি সুযোগ হিসেবে দেখুন। মনে রাখবেন, ভুল করা শেখারই একটি অংশ। আমরা আমাদের বিদ্যালয়ে শুধু পড়াশোনার নয়, সহশিক্ষা কার্যক্রমেরও বিশেষ গুরুত্ব দিই। এই কার্যক্রমগুলি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলী এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। আমরা চাই আপনারা তাদের এই কার্যক্রম অংশগ্রহণে উৎসাহিত করুন। অবশেষে আমি বলতে চাই, আমরা একসঙ্গে যদি আমাদের সন্তানদের পাশে দাঁড়াই, তবে তারা জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের পথ দেখান এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আমাদের সেরা প্রচেষ্টা করবই। একটা জিনিস বলবো, বাচ্চারা তোমরা শুনবে, গোটা দুনিয়ায়, সারা বিশ্বে বাবা মার পর যদি কারো কেউ ভালো চাই, তারা হচ্ছে টিচার। পৃথিবীতে বাবা মার পর যদি অন্য কারো বাচ্চার ভালো চাই, সেটা হচ্ছে টিচার। আপনাদের অনুরোধ করব, এই টিচারকে সম্মান করতে শিখুন। টিচারদের যখন সম্মান না করবেন, আপনার বাচ্চা বা আপনারা কিচ্ছু শিখতে পারবেন না। তাই বলবো, আমার দিক থেকে অল্প সময়ে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া। এই কয়েকদিন আগে স্কুলের ভেতরে রুমে ঢুকে যে অবস্থা ছিল, আজকের দিনে যদি আপনারা ঢোকেন, অন্যরকম দেখতে পাবেন। এই অল্প সময়ে গুটি গুটি পায়ে স্কুলকে অনেক উন্নতির দিকে নিয়ে গেছি। আশা রাখেন, যত দিন যাবে তত দিন দিশা একাডেমি সেজে উঠবে। পড়াশোনার দিক থেকে আমি বলবো, আমরা যখন শুরু করি 2021 আমার কাছে গার্জেনদের ফোন আসতো অনেক, এই ভুল হয়েছে, সেই ভুল হয়েছে। আমি আজকে গর্ববোধ করি, আমার শিক্ষক শিক্ষিকাদের প্রতি গর্ব করি যে আজকে আমার স্কুলের কোনো ভুল নেই বললেই চলে। দেখেন, মানুষ মাত্রায় ভুল হয়, সে শিক্ষক হোক, আর সে প্রফেসর হোক, আর সে পুলিশ হোক, আর সে বিডিও হোক আর ডিএম হোক, মানুষেরই ভুল হয়, হবেই, এটাই স্বাভাবিক। তো আজকের দিনে আমাদের এত যত্ন করে পড়াই, এত বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখে, এত সুন্দর করে পড়াই যে আজকের দিনে আমরা বাচ্চার গার্জেনদের কাছ থেকে এই ভুল সেই ভুল আর খবর পাই না, আর শুনতে পাই না। সেখানেই প্রমাণ করে যে আজকে আমাদের দিশা একাডেমি অনেক দূর এগিয়ে গেছে। সঙ্গে আমার প্রচেষ্টা, বিল্ডিং থেকে, সাজানো গুজানো থেকে, বাউন্ডারি থেকে, কম্পিউটার রুম থেকে, যা যা দরকার, আমি আমার প্রধান শিক্ষককে সবসময় বলি, আমাকে বলার দরকার নেই, স্কুলে যখন যেটা লাগবে তৎক্ষণাৎ করে নাও, সমস্যা নেই আমার দিক থেকে। আমি আগেও বলেছি, আমি স্কুল করেছি অনেক শখে। স্কুলটা আমার বিজনেস নয়, স্কুল থেকে আমার করে খাওয়ার জায়গা নয়। আমি এটাই দেখতে চাই যে আমার স্কুল থেকে এই কচিকাঁচা বাচ্চারা একটা ভালো জায়গায় গেছে। দেখবেন, আমরা দেখেছি আমাদের বন্ধুবান্ধব যারা বড় বড় চাকরি পেয়েছে, বড় বড় জায়গায় আছে, অথচ প্রাইমারি শিক্ষক বা প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরই বেশি সম্মান করে। তো আজকে আমি সেটা আশা করব যে আমাদের কচিকাঁচারা, ছাত্রছাত্রীরা যাতে একটা ভালো জায়গায় যায়, বিডিও হয়, এসডিও হয়, ডাক্তার হয়, তখন আমি নিজেকে গর্ববোধ করবো যে আমি স্কুল থেকে সাফল্য পেয়েছি। অনেকেই বলেছিল
এখন ব্যক্তি হিংসা থাকবেই, কারো মাসাদুলকে ভালো না লাগতেই পারে, এই ব্যক্তি হিংসায় কান দেবেন না। স্কুলে ভর্তি করেছেন, স্কুলে একটা সিস্টেম আছে, স্কুলে এতগুলো টিচার্স আছে, আমি তো স্কুলে পড়াই না। অনেকেই ব্যক্তি হিংসা ব্যক্তি কুৎসা করে, সেসবে কান না দিয়ে সবসময় দিশা একাডেমির পাশে থাকুন। অনেকেই বলেছিল এই স্কুল এই করলো, এই 2-1 বছরের মধ্যেই উঠে যাবে। আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি, অনেক স্কুল উঠে যাবে, দিশা একাডেমি কোনোদিন উঠবে না। এটা আপনাদের গর্ববোধ করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, দিশা একাডেমি কোনোদিন উঠবে না। দিশা একাডেমির নিজস্ব জায়গা, নিজস্ব বিল্ডিং, কোনো পার্টনার নেই, কোনো শেয়ার নেই। একটা কলম কিনতে গেলে আমাকে কারোর সঙ্গে আলোচনা করতে হয় না। আজকে আপনাদের কি টিফিন দেবো এটার জন্য কারোর সঙ্গে আমাকে আলোচনা করতে হয় না, কারোর সঙ্গে ডিবেট নেই, কারোর সঙ্গে কোনো সমস্যা নেই। আমি পাশেই আর একটা জায়গা কিনেছি, অনেকেই জানেন। আমি আগামী দিনে বোর্ডিং সিস্টেম করার চিন্তা ভাবনা করছি, বাচ্চাদের থেকে পড়াশোনার চিন্তা ভাবনা চলছে। অনেকটা জায়গা কিনেছি, অনেক বড় বিল্ডিং করার চিন্তা ভাবনা চলছে। সামনের নেক্সট যে আমাদের গার্জেন সভা হবে সেখানেই হবে, এবং এটাও বলছি নেক্সট গার্জেন সভাতে নতুন বছরের আপনাদের পাওনা থাকলেও পুরো গার্জেনদের নিয়ে আমাদের একটা পিকনিক হবে সেখানেই। ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।